বাংলাদেশ ভোটে চলছে দিদারের ছাপ্পা। জামাতের প্রতীকে দিদার কারচুপির ছাপ্পা মারছে বাংলাদেশি আর্মি। ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। মানে বুঝুন ভোটে ঠিক কী অবস্থা, এক ঝলকে দেখুন সেই ভিডিও। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি 2026 সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটি দেশটির রাজনীতিতে ইতিহাসপূর্ণ মোড় নিয়ে এসেছে। এই নির্বাচন হচ্ছে 17 বছরে প্রথম স্বতঃস্ফূর্ত নির্বাচন, এমনটাই দাবিও করা হচ্ছে। এই নির্বাচন হচ্ছে 17 বছরে প্রথম প্রতিপক্ষ ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট। আর সেখানে বহু বছর ক্ষমতায় থাকা ক্ষমতাসীন নেত্রী শেখ হাসিনাকে বহিষ্কার করা হয়েছে এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না। ভোটের ঠিক আগেই রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ করেছে। উদাহরণস্বরূপ বিএনপি দাবি করছে যে জামাতে ইসলামী নেতারা নির্বাচনের কিছু অংশে টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করছে এবং এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বিপন্ন হতে পারে। একই সময় জামাত নেতারা পাল্টা অভিযোগ তুলেছে যে তাদেরকে নাটকীয়ভাবে মহলগুলোতে অপপ্রচার এবং বাধা দেওয়া হচ্ছে এবং তারা ভোটের মাঠ ছেড়ে যাবে না। নির্বাচন কমিশনও বিএনপি এবং জামাত সহ একাধিক দলকে আগাম নির্বাচনী প্রচারণার জন্য সতর্ক করেছে এবং তারা বলছে প্রমাণপত্র পেলে কোড ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোলযোগ বা কারচুপি সম্পর্কে এখনো পর্যন্ত আইনিভাবে সাবধান করছে এবং যাচাই করার জন্য তথ্য প্রকাশিত হয়নি, তবে প্রচারিত অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। দেখা যাচ্ছে জামাতের প্রতীকে দেদারে কারচুপি ছাপ্পা মারছে বাংলাদেশি আর্মি। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে, দেখুন। ভোট শুরুর আগেই শুরু হয়ে গেছে ভোট। শুনতে অবাক লাগলেও এমন ছবিও হয়েছে বাংলাদেশেই। ঢাকায় 6 আসনে 43 নম্বর ওয়ার্ড অবস্থিত জুবলি স্কুল এবং কলেজ কেন্দ্রে জামাত ইসলামের নেতাকর্মীরা শিল ভেঙে ভোট শুরু করেছে। বৃহস্পতিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, তবে বাস্তবে দেখা গেল বুধবার রাত থেকেই শুরু হয়ে গেল ভোট। সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় দেশে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এমন আশায় সবাই উৎসাহিত। তবে এই নির্বাচনের আগেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভোটের শান্তিপূর্ণতা এবং স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার 43 নম্বর ওয়ার্ডে অবস্থিত জুবিলি স্কুল এবং কলেজ কেন্দ্রের ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়েছে। নির্বাচনের অফিসিয়াল সূচি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার সময় বৃহস্পতিবার সকাল 8টা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কেন্দ্রে দেখা গেছে ভোট শুরু হয়েছে বুধবার রাত থেকেই। স্থানীয় সূত্রে খবর, জামাত ইসলামের নেতাকর্মীরা সিল মেরে ভোট প্রক্রিয়াকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আর এই ধরনের কার্যকলাপ নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দেখুন ভিডিও। আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কিভাবে? আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কিভাবে? আরে ভাই করেন, আরে ভাই করেন। আমাদেরকে শিখান আপনারা নির্বাচন এখনই শুরু করে রেখেছেন নাটক। ওইখানে ঢুকছে কেন? আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কিভাবে? আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কিভাবে? বাংলাদেশ ভোটের আগে রাতে দেদারে ছাপ্পা চলছে আর সেই ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কয়েকজন ব্যক্তি একটি ঘরের মধ্যে ব্যালট পেপার কাউন্ট করছে। মানে ভোটের আগেই শুরু হয়ে গেছে ভোটের গণনা। সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের।
তবে বুঝতেই পারছেন সব মিলিয়ে বাংলাদেশে ভোটের পরিস্থিতি ঠিক কি। মুখে যতই বিভিন্ন দল বিভিন্ন রকমের কথা বলুন না কেন, ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলুক না কেন, বাস্তব চিত্রটা একেবারে আলাদা। অন্যদিকে সাফিকুর রহমান কি বলেছেন জামাত প্রধান, শুনবো। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মানে আমি কোন ধরনের শঙ্কা কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।